সরকারি পোস্ট অফিসে রূপঙ্করের রুদ্রমূর্তি বললেন, খুবই নোংরা একটি ভাষা। কি ঘটেছে বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, জেলাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। ফের একবার গায়ক রূপঙ্কর বাগচি আলোচনার কেন্দ্রবিন্দুতে। পোস্ট অফিসে গিয়ে কর্মচারীকে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একই সঙ্গে সেলিব্রিটি হওয়ার সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তার স্ত্রী চৈতালি লাহিড়ীর বিরুদ্ধে। বেলগাছিয়া পোস্ট অফিসের সরকারি কর্মচারী দেবারতী দেবী তার বিরুদ্ধে এক লম্বা চওড়া পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। শেয়ার করেছেন এক ভিডিও যা ইতিমধ্যেই ভাইরাল। ক্ষুব্ধ নেটিজেনদের একটা বড় অংশ যা দেখে গায়ককে সরাসরি জিজ্ঞাসা করেছেন, তুমি কেমন, তুমি ঠিক কী ঘটেছে। দেবারতীর বয়ান অনুযায়ী পেশায় গায়ক রূপঙ্কর বাগচি মহাশয় আজ সস্ত্রীক আমাদের পোস্ট অফিসে আসেন আধারের কাজ করাতে। প্রথমে 12:30 নাগাদ জনৈক চৈতালি লাহিড়ী এসে আধার নথিভুক্তিকরণের জন্য থাকা কর্মীকে বলেন, উনি রাজ্য সরকারের মহিলা সুরক্ষা দপ্তর থেকে আসছেন, ওনাকে তক্ষুনি করে দিতে হবে। প্রত্যুত্তরে আধার কর্মী বলেন তিনি করে দেবেন, কিন্তু আগে যারা সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের করে তারপর। দেবারতী জানান, চৈতালি মানতে চাননি। পাওয়ারফুল শিল্পী পত্নী সুলভ আচরণ করেন তিনি। একই সঙ্গে দুপুর 1টার সময় ফের পোস্ট অফিসে আসার কথা বলেন। দেবারতী লিখছেন, 1টার বদলে ওনাদের কাজ 1:35-এ শুরু হয়। তাতেই রূপঙ্কর বাবুর শৈল্পিক সত্তায় আঘাত লাগে। ওনার স্ত্রী চৈতালি দেবীর বক্তব্য অনুযায়ী মুড়ি মুড়কি এক করলে চলবে না, বুঝতে হবে কাকে আগে করতে হবে। অর্থাৎ ওনারা দামি মুড়কি আর সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলি নাকি সস্তার মুড়ি। তো ইতিমধ্যে আমরা অর্থাৎ উক্ত ডাকঘরে থাকা কর্মীরা ছুটে যাই, ওনাকে বোঝানোর চেষ্টা করি, বলি যে আপনারা দরকার পড়লে আলাদাভাবে বলতেন, আমরা এনাদের করে শেষ বেলার দিকে আপনাদের সময় করে দিতাম ইত্যাদি। কিন্তু অহংকারবশত বাগচিবাবু ভুলে যান যে উনি একজন কর্তব্যরত সরকারি কর্মচারীর সাথে কি ব্যবহার করছেন। তাই ঔদ্ধত্যপূর্ণভাবে বলেন, মার্জনা করবেন, কথাটি আমরা উচ্চারণ করতে পারবো না। দেবারতীর বয়ান অনুযায়ী কর্তব্যরত কর্মচারীকে এভাবে অপমান করার প্রতিবাদে সামিল হন তারা। তার কথায় আমার একটাই কথা, এই গায়ক মহাশয় এতটা স্পর্ধা পান কোথা থেকে? আমাদের অনেক ব্যস্ত কাস্টমারেরা থাকেন যারা অনলাইন স্লট বুকিং করে আধারের কাজ করিয়ে থাকেন, কিন্তু সেই বলে আমি মহিলা দপ্তরের কর্মী, আমি দেরি করে আসবো, আর যাদের আগে হওয়ার কথা তারা মুড়ি বলে আমি মুড়কি, মানে গায়ক পত্নী হয়ে সুবিধা নিয়ে চলে যাব, এটা ভাবেন কোন আক্কেলে? রূপঙ্করের ওই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। কে কাণ্ডের পর থেকে নানাভাবে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে। এবার আবারও তিনি আলোচনার কেন্দ্রে। নেটিজেনদের আতশ কাছে আবারও ফিরলেন গায়ক। বন্ধুরা, এ প্রসঙ্গে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।